হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব নেরেশন চেঞ্জ নিয়ে। আজকের ক্লাস হচ্ছে নেরেশন চেঞ্জ। নেরেশন চেঞ্জের দু তিনটে ক্লাস এর আগে দিয়েছি আমি, তো ওগুলোতে নেরেশন চেঞ্জের নিয়ম বিস্তারিত আলোচনা আছে, তো সেগুলো অবশ্যই দেখে নিবে। আর আজকে মিসলেনিয়াস নেরেশন চেঞ্জ করাবো, যেগুলো আগের এবং কিছু জিনিস যেগুলো বলা হয়নি সেগুলো এবং আগের জিনিসগুলো মনে করাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, যেটি তোমাদের খুবই হেল্পফুল হবে। মাধ্যমিক, এইচএস যে কোনো চাকরির পরীক্ষাতে এই নেরেশন চেঞ্জের উপরে প্রশ্ন আসে। তো চলো নেরেশন চেঞ্জ নিয়ে দেখি, আলোচনা করব, এবং যাতে তোমরা খুব সহজেই নেরেশন চেঞ্জ করতে পারো। নেরেশন চেঞ্জ সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স, যে 5টি সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোকে চিনতে হবে, তারপরে করতে হবে। ইন্টারোগেটিভ 3, ইম্পারেটিভ 4 নম্বর, অবজেক্টিভ আর 5 নম্বর এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আছে, আর এই 5 প্রকার সেন্টেন্সের বিভিন্ন রকম নেরেশন চেঞ্জের নিয়ম আছে। তো এই 5 রকম সেন্টেন্সের নেরেশন চেঞ্জ তোমাদের শিখতে হবে। পরীক্ষায় কোন প্রকারের পড়বে তার কোনো নিশ্চয়তা নেই, এবং চাকরির পরীক্ষাতেও কোন প্রকারের পড়বে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সব রকম নেরেশন চেঞ্জের নিয়ম শিখে রাখতে হবে। খুবই সহজ, যদি খুব ভালো করে প্র্যাকটিস করা হয় তাহলে কখনোই ভুল হবে না। তো প্রথমে নেরেশন চেঞ্জ করতে গেলে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে তোমাকে সেন্টেন্স চিনতে জানতে হবে। অ্যাসার্টিভ কোনটা, ইন্টারোগেটিভ কোনটা, ইম্পারেটিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, এক্সক্লেমেটরি। চেনার অনেক প্রসেস আছে, কিন্তু শর্ট প্রসেস, এবং এখানে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, তাই শর্টে কিভাবে চিনবে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, যেমন আই ইট রাইস, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করতে লাগবে যেগুলো, সেগুলো আগের ভিডিওতে বলা আছে, তবুও একবার বলে দিচ্ছি। সেড টুর জায়গায় টোল্ড, সেজ যদি থাকে তাহলে সেজেই বসাবে প্রেজেন্ট টেন্স, সে থাকলেও সেই বসবে। ওকে, সেড টু থাকলে টোল্ড বসাতে পারো, বা সেড থাকলে শুধু যদি সেড থাকে তাহলে সেডই বসাতে পারো। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবে কি করে না, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকবে। যেমন আই ইট রাইস, এটা কোটেশনের ভিতরে থাকবে, বলবে হি সেড টু মি আই ইট রাইস। ওকে, সেন্টেন্স চিনে নিলে তারপরে সেন্টেন্স, যেরকম সেন্টেন্সের সেরকম রুল আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের সেড টুর জায়গায় টোল্ড দিলে, সে বা সেজ থাকলে সে বা সেজেই, আর সেড থাকলে সেডেই দিবে। এবং কোটেশন তুলতে কি লাগবে, কোটেশন তুলতে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে তাহলে কোটেশন তুলতে দ্যাট লাগবে। ওকে, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সংক্ষিপ্ত নিয়ম। এবারে চিরন্তন সত্য থাকলে কোনো রকম পরিবর্তন হবে না, এগুলো সব আগের ভিডিওতে বলা আছে, তাই বিস্তারিত বলে আর এই ভিডিওতে এত বেশি সময় নষ্ট তোমাদের করব না। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেনার নিয়ম হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তো থাকবেই, কারণ প্রশ্নবোধক বাক্য। তখনই চিনতে পেরে যাবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করার সময় কি হবে না, যে সেড টু থাকবে, সেই সেড টুর জায়গায় একটু পরে দেখাবো কোনখানে সেড টু কিভাবে হচ্ছে। এখানে সংক্ষেপে বলে দিচ্ছি যে সেড টু এর জায়গায় ASKED আস্কড হবে, এবং কোটেশন তুলতে ইপ লাগবে। তবে যদি WH ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হুইচ, এইসব যদি থাকে তাহলে ইফের জায়গাতে WH ওয়ার্ড দিয়েই বসে যাবে। ওকে, এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম। এছাড়া আছে যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে
সাধারণত কি বোঝায় না আদেশ উপদেশ অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অনুরোধ বোঝায়। এই ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ করার জন্য সেড টুর জায়গায় কি বসে, সেড টুর জায়গায় বসবে অর্ডারড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড। ঠিক আছে, অর্ডার, অ্যাডভাইস বা রিকোয়েস্টেড। এবং কোটেশন তুলতে কি লাগবে, কোটেশন তুলতে টু লাগবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বোঝায়, অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট, এগুলো বোঝাবে। অর্ডার মানে হচ্ছে আদেশ, অ্যাডভাইস মানে উপদেশ এবং রিকোয়েস্ট মানে অনুরোধ। অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট এগুলো বোঝাবে। এবং সেট টুর জায়গায় কি বসবে, যদি অর্ডার বোঝায় তাহলে অর্ডার, অ্যাডভাইস বোঝালে অ্যাডভাইস এবং রিকোয়েস্টেড যদি অনুরোধ বোঝায় প্লিজ কাইন্ডলি লেখা থাকে তাহলে রিকোয়েস্টেড। কোটেশন তুলতে কি লাগবে, কোটেশন তুলতে টু লাগবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম। অপটেটিভের নেরেশন চেঞ্জের নিয়ম হচ্ছে এখানে সেড টু এর জায়গায় উইশ বা প্রেড হবে, উইশ অথবা প্রেড, উইশড বা প্রেড হবে। ওকে, এবং কোটেশন তুলতে কি লাগবে, দ্যাট, THAT। অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে বলা হলো না। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। যেমন ধরো ওপেন দ্য ডোর, এরকম থাকতে পারে কোটেশনের ভিতরে, ওপেন দ্য ডোর মানে এখানে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ। এইভাবে চেনা যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, যে আদেশ উপদেশ অনুরোধ। এখানে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এখানে কি বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে। তাহলে এখানে যদি হি সেড দেওয়া থাকে, আমি একটা একটা করবো এরপরে, তখন বোঝাবো। এখানে শুনে নাও শুধু নিয়মগুলো, তারপরে যখন এক্সাম্পল দিব তখন তোমরা বুঝতে পারবে কিভাবে রুলগুলো ফলো হচ্ছে। এগুলো আগের ভিডিওতে সব রুল লেখা আছে, তোমরা দেখে করে রুলগুলো লিখে নেবে। অপটেটিভ গেল, এবারে এক্সক্লেমেটারি। এক্সক্লেমেটারিতে কি হয়, এক্সক্লেমেটারিতে এক্সক্লেমড উইথ, এই কথাটা লিখতে হবে উইথ। যদি আনন্দ বোঝায় তাহলে জয়, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো হবে, যদি কোনো বিস্ময় হয়, খুব অবাক হয়ে কিছু বলছে, তখন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হবে। যদি ভয় পাই, তাহলে যদি স্নেক, বাঘ এইসব সামনে পড়ে গেছে, তখন চিৎকার করছে, তখন এক্সক্লেম উইথ ফিয়ার হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ফিয়ার, যেমন মানে থাকবে সেরকম মানে অনুযায়ী এখানে সেড টুর জায়গাটাতে বসাতে হবে। এবং কোটেশন তুলতে কি লাগবে, কোটেশন তুলতে মনে রাখবে সব সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট লাগে। এই সেন্টেন্সটা চেনার নিয়ম কি, এক্সক্লেমেশন সাইন থাকবে, এক্সক্লেমেশন ওয়ার্ড থাকতে পারে, যেমন এলাস, হুররে, এইসব ওয়ার্ড দিয়ে এরকম এক্সক্লেমেশন সাইন দেওয়া থাকবে, তখনই চিনতে পারবে যেটা এক্সক্লেমেটারি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটারি সেন্টেন্সের যা রুল সেই রুল ফলো করবে। এই হচ্ছে সেন্টেন্স। এবং সেন্টেন্সগুলো কিভাবে নেরেশন চেঞ্জ হয় নিয়মগুলো তো বলেই দিলাম। এবারে একটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব কিভাবে এগুলো তোমরা নিয়মগুলো প্রয়োগ হয় এবং তোমরা খুব সহজেই কিভাবে করতে পারো। প্রথমেই চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ লিখব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ যদি লিখি তাহলে ধরো হি সেড টু মি, কমা, কোটেশন, আই এম ওয়েল। এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে, আগেই বলেছি যে সেড টুর জায়গায় আমরা টোল্ড দিতে পারি। হি টোল্ড মি লিখলাম, কোটেশন তুলতে কি লাগে বলেছি, দ্যাট লাগে। আর এইটা সবসময় মনে রাখবে, এটা বলা হয়নি, আই আর উই মানে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টের মতো হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা সবাই খুব ভুল করে। খুব সহজেই বলে দিচ্ছি, যদি এখানে আই বা উই থাকে তাহলে এখানে যে থাকবে তার মতো হবে। এখানে দেখো হি আছে, তাহলে এটা হয়ে গেল হি, হি। তারপরে যেহেতু
সেড আছে পাস্ট টেন্স, তাহলে এখানেও আমরা পাস্ট টেন্স করব। হি ওয়াজ ওয়েল, ফুল স্টপ। আর কোটেশন দেওয়ার দরকার নেই, কোটেশন দিতে হবে না। এই হচ্ছে আনসার, যে হি সেড টু মি আই অ্যাম ওয়েল। তাহলে কি কি এখানে নিয়ম প্রয়োগ, যে সেড টুর জায়গায় কি বসাতে হবে, সেড টুর জায়গায় টোল্ড বসাতে হবে। কোটেশন তুলতে কি লাগবে, কোটেশন তুলতে দ্যাট লাগবে। এইখানে প্রোনাউন চেঞ্জ, এগুলোকে প্রোনাউন চেঞ্জ বলে, আর এটা হচ্ছে ভার্ব চেঞ্জ। প্রোনাউন চেঞ্জ কি না, ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টের মতো হয়, আর বাকি সব অবজেক্টের মতো হবে। এখানে যে মি আছে এটা হচ্ছে অবজেক্ট, এর মতো হবে। তাহলে সাবজেক্টে আই যদি এখানে আছে, তাহলে সাবজেক্টে কে আছে, হি, তাহলে হি হবে। হি এর পরে যেহেতু সেড আছে পাস্ট টেন্স, সেহেতু ওয়াজ হবে। তারপরে ওয়েল যেমন আছে সেরকমই লিখে দিলাম, তাহলে হি ওয়াজ ওয়েল দিয়ে ফুল স্টপ। ওকে, এখানে যদি সেজ থাকতো তাহলে এখানে হি সেজ হতো, সেজ মি দ্যাট হি, তখন ওয়াজ হতো না, এখানে ওয়াজটা হি ইজ হতো। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, সেহেতু এখানেও প্রেজেন্ট টেন্সেই থাকবে। ওকে, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি উদাহরণ দিয়ে অ্যাসার্টিভের নিয়মগুলো কিভাবে ফলো হলো সেটা দেখালাম। পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। ধরো হি সেড টু মি, কমা কোটেশন দেওয়া আছে, হোয়াট ইজ ইয়োর নেম, জিজ্ঞাসা চিহ্ন। দেখো কি করে চিনবে না, জিজ্ঞাসা চিহ্ন তো আছে, কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেড টুর জায়গায় কি হবে, নিয়মে বলা আছে সেড টুর জায়গায় আস্কড হবে। হি আস্কড মি, এখানে কোটেশন তুলতে কি লাগে, সাধারণত ইফ লাগে, কিন্তু এখানে ইফ হবে না, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে। ওকে, এখানে কি হবে, এখানে হবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বসে যাবে। হোয়াট ইয়োর নেম, এটা হবে মাই নেম। হোয়াট মাই নেম, এখানে ইজ আছে, এটা ওয়াজ হবে, ফুল স্টপ হবে, ডব্লিউএইচটা এখানে বসে গেছে। হোয়াট মাই নেম ওয়াজ, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ করে নিতে হবে অ্যান্সার করার সময়, তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ডব্লিউএইচ যুক্ত হয় তাহলে ডব্লিউএইচ থেকে যাবে। যদি ডব্লিউএইচ না থাকে, দেখো যদি এরকম থাকে তখন ইফ লাগবে। আর ইউ ওয়েল, ধরো এরকম আছে, তখন কি হবে না, হি আস্কড মি ইফ, দেখো ইউ আছে, ইউ কার মতো হবে বলেছি, অবজেক্টের মতো, তাহলে ইফ আই, এটা আরটা আছে, যেহেতু আর আছে প্রেজেন্ট টেন্স, সেহেতু এখানে সেড যেহেতু আছে তাহলে ওয়াজ হবে, পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ এখানে নিয়মে বলা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট হলে পাস্ট ইনডেফিনাইট হবে। ওকে, তাহলে আই ওয়াজ ওয়েল, ফুল স্টপ। তাহলে কি হলো, হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। ইউটা কি করে আই হলো না, কেবলমাত্র ফার্স্ট পার্সনটাই সাবজেক্টের মতো হয়, বাকি সব অবজেক্টের মতো হয়, তাই ইউ এখানে মি এর মতো হবে। সেহেতু এখানে তো ডাইরেক্ট মি লেখা যাবে না, যেহেতু প্রথম লিখছি, সেহেতু মিটার সাবজেক্ট ফর্ম বসালাম আই ওয়াজ ওয়েল। আর ওয়াজটা কি করে হলো না, আর যে আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, সেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট হবে। নিয়মে বলা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট হবে, তাহলে এখানে সেড আছে, পাস্ট আছে, তাহলে এটাও পাস্ট হবে। এই হচ্ছে দুটো টাইপ, একটা ডব্লিউএইচ টাইপ আর একটা ডব্লিউএইচ ছাড়া টাইপ। ডব্লিউএইচ যদি না থাকে তাহলে ইফ হবে, যদি ডব্লিউএইচ থাকে তাহলে ডব্লিউএইচই হবে। ওকে, যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড হবে, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস হবে, যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে রিকোয়েস্টেড হবে। তিনটা সেন্টেন্সেই দেখাবো, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই পেরে যাবে, কোনোদিনও ভুল হবে না। দেখো হি সেড টু মি, কমা কোটেশন, ওপেন দ্য ডোর, এটা দিয়েছিলাম একটু আগে, লিখছিলাম, দেখো এখানে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স কি না এটা কিভাবে চিনবে, দেখো এটা ওপেন মানে খোলো দরজাটি, এটা অবজেক্ট,
তাহলে ভার্ব প্লাস অবজেক্ট আর ফুল স্টপ যদি থাকে এটা মনে রাখবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি? ভার্ব প্লাস অবজেক্ট আর ফুল স্টপ। ওকে, তাহলে চিনে নিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলে কি বলা আছে আবার মনে করাচ্ছি। সেড টুর জায়গায় কি হয়, যদি না বুঝতে পারো যে আদেশ উপদেশ অনুরোধ কি বোঝাচ্ছে তাহলে টোল্ড বসিয়ে দিবে, আর যদি বুঝতে পেরে যাও যে এটা আদেশ দিচ্ছে তাহলে অর্ডার্ড বসাবে। যদি মনে হয় যে এই সেন্টেন্সটার মানে তোমার যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বোঝাবে, ADVISED অ্যাডভাইস বসাবে। আর যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে রিকোয়েস্টেড এরকম বসাবে। আর যদি না বুঝতে পারো মানে তাহলে টোল্ড বসিয়ে দিবে, তবুও মোটামুটি ঠিক হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম, যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এটাতে কি বোঝাচ্ছে? ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। নিশ্চয়ই অর্ডার বোঝাচ্ছে, তাহলে আমরা সেড টুর জায়গায় অর্ডার্ড বসিয়ে দেবো, ORDERAD অর্ডার্ড। এখানে কোটেশন তুলতে কি লাগে? ইম্পারেটিভ সেন্টেন্সে টু লাগে, এটা আমরা মুখস্থ করে ফেলেছি। টু এর পরে সব সময় মূল ক্রিয়া বসে, এটা মনে রাখবে। টু হচ্ছে এই ইনফিনিটিভ, টু এর পরে সব সময় প্রেজেন্ট টেন্স বসবে। টু ওপেন দ্য ডোর দিলেই অ্যান্সার, ভেরি ইজি। এখানে টোল্ডও বসাতে পারো, কিন্তু সব থেকে পারফেক্ট হবে অর্ডার্ড বসালে। ওকে, এই হচ্ছে অর্ডার দিয়ে একটি। এরপরে দেখো অ্যাডভাইস দিয়ে একটা করব। হি সেড টু মি, কমা কোটেশন, ডু নট রান ইন দ্য সান, ফুল স্টপ, কোটেশন বন্ধ। দেখো এখানে কি বলছে? হি সেড টু মি, সে আমাকে বলল ডু নট রান ইন দ্য সান। এখানে বিভিন্ন রকম বলতে পারে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট রান ইন দ্য সান, বিভিন্ন রকম সেন্টেন্স হতে পারে। তো সহজেই লিখে বোঝানোর জন্য এরকম লিখে দিচ্ছি। তো ডু নট রান ইন দ্য সান কথাটার মানে কি? রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। নিশ্চয়ই এটা একটা উপদেশ, মানে এটা অ্যাডভাইস। এটা হচ্ছে নাউন ফর্ম আর এটা হচ্ছে ভার্ব ফর্ম। ওকে, তো এটা নিশ্চয়ই উপদেশ বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভাইসড হবে। যেহেতু পাস্ট টেন্স সেড টু আছে, তাহলে কি হবে? হি অ্যাডভাইসড মি, অ্যাডভাইসড মি। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবে, যদি ডু নট থাকে তাহলে নট টু হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, এই হচ্ছে এর আনসার। তাহলে হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এর নেরেশন চেঞ্জ করলে কি দাঁড়াবে? না হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। রাইট অ্যান্সার এক পেয়ে গেলে। ওকে, পরের সেন্টেন্স দেখো, যেটা রিকোয়েস্ট দিয়ে লিখব। কিভাবে? রিকোয়েস্ট তো সহজেই বুঝতে পারবে, কোনো অসুবিধা কিছু হবে না, কারণ এখানে প্লিজ কাইন্ডলি দেওয়াই থাকবে। ধরো হি সেড টু মি দেওয়া আছে, দিয়ে বলল প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, কোটেশন। ওকে, তাহলে কি হলো? হি সেড টুর জায়গায় কি বসাবো? প্লিজ দেওয়া আছে, রিকোয়েস্টেড বসিয়ে দিলাম, রিকোয়েস্টেড মি। প্লিজটা উঠে যাবে যেহেতু রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। টু হেল্প মি, কোটেশন তুলতে টু লাগে, টু হেল্প মি। এই হলো অ্যান্সার, খুবই ইজি জিনিস। বোঝা গেল যে হি সেড টু মি প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি। দেখো রিকোয়েস্টেড কিভাবে হয়েছে? না সেড টুর জায়গায় রিকোয়েস্টেড যেহেতু প্লিজ আছে, তারপরে মি, তারপরে টু কোটেশন তুলতে, তারপরে হেল্প, তারপরে মি। মিটা যেহেতু মি, তাহলে এখানে মিই হলো। প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড মি, সরি এটা মিটা ফার্স্ট পারসন আছে, এটা টু হেল্প হিম হবে। ঠিক আছে, রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। ওকে, তারপরে চলে যাব কোন সেন্টেন্সে? না ইম্পারেটিভ হয়ে গেছে, এরপরে হবে অপটেটিভ। না
চলো অপটেটিভ সেন্টেন্সে কিভাবে নিয়মগুলো কাজ করছে একটা উদাহরণ দিয়ে দেখে নিই। এইভাবে তোমরা যদি নেরেশন চেঞ্জ করো তাহলে কখনোই ভুল হবে না এবং কোনোদিন ভুলেও যাবে না। চাকরির পরীক্ষাতে যখন তোমরা কম্পিটিটিভ এক্সামে বসবে তখন খুবই তোমাদের এগুলো হেল্প করবে, কারণ চাকরির পরীক্ষাতে খুব ক্লোজ অপশান থাকে। দেখো এরপরে যাব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, ওকে। অপটেটিভ সেন্টেন্সে কীরকম লেখা থাকবে যে হি সেড টু মি, বলবে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, ব্লেস ইউ, ফুল স্টপ, কোটেশন বন্ধ। কি হয় অপটেটিভ সেন্টেন্সে? উইশড বা প্রেড হয়। যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেড হবে, আর যদি উইশড বোঝায় যেমন হ্যাপি নিউ ইয়ার এসব যদি উইশ করা বোঝায় বার্থডে টার্থডে তাহলে উইশড, আর প্রেড যদি তোমার প্রার্থনা বোঝায় তাহলে প্রেড হবে, ওকে। তাহলে সেড টুর জায়গায় হি প্রেড দিয়ে দিব। হি প্রেড মি, আমার জন্য প্রার্থনা করছে যখন, তাহলে হি প্রেড মি, কোটেশন তুলতে দ্যাট লাগে, দ্যাট দিয়ে দিলাম, দ্যাট। তারপরে সাবজেক্ট দিবে গড, এই মে আছে এটা পাস্ট টেন্স হবে, গড মাইট। তারপরে হচ্ছে ব্লেস, BLESS, আশীর্বাদ। ইউটা অবজেক্টের মতো হয় তাহলে ইউটা মি হবে, গড মাইট ব্লেস মি। এই হলো আনসার। কি হবে? হি প্রেড মি দ্যাট গড মাইট ব্লেস মি। কি করে হলো? সেড টুর জায়গায় প্রেড, কারণ এটা প্রেড বোঝাচ্ছে। কোটেশন তুলতে দ্যাট, তারপরে সাবজেক্ট দিয়ে দিলাম গড, তারপরে যেহেতু এই পাশে পাস্ট আছে সেহেতু এই পাশেও পাস্ট হবে, গড মাইট ব্লেস। যেহেতু প্রোনাউন চেঞ্জ হবে, ইউটা অবজেক্টের মতো হয় তাই মি হয়ে গেল। এই হলো কন্ডিশন, ওকে। তারপরে আরেকটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটাই অনেকগুলো নিয়ম, অনেকগুলো টাইপের সেন্টেন্স আছে, তো প্রত্যেকটার একটা একটা টাইপ দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ধরো হি সেড টু মি এরকম আছে, কমা কোটেশন, হুররে, হুররে উই হ্যাভ won the match, we have won the match। এখানে ধরো দে সেড করে দিলাম, দে সেড টু মি হুররে উই হ্যাভ won the match। কি হবে দেখো, দে এক্সক্লেমড উইথ জয়, যেহেতু ম্যাচ জিতেছে তাহলে খুব আনন্দের সঙ্গে, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। কোটেশন তুলতে তো দ্যাট লাগবে, দ্যাট দিয়ে দিলাম। এবারে ঢুকে গেলাম কোটেশনে। উই সবসময় সাবজেক্টের মতো হয় ফার্স্ট পারসন, তাহলে দে হ্যাভ আছে, যেহেতু এখানে সেড আছে তাহলে এটা হ্যাড হবে, দে হ্যাড ওন দ্য ম্যাচ। কি করে হলো বুঝতে পারলেন? যে দে এক্সক্লেমড উইথ জয়, যেহেতু আনন্দ বোঝায়, আনন্দ বোঝাচ্ছে তাহলে আনন্দ বোঝালে বলেছি এক্সক্লেমড উইথ জয় হয়। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো হবে। যদি ফিয়ার বোঝায় মানে ভয় হয় তাহলে এক্সক্লেমড উইথ ফিয়ার হবে। তাই এক্সক্লেমড উইথ জয় হয়েছে, হুররে এখানে লেখা আছে কারণ ম্যাচ জিতেছে, আনন্দ হয়েছে, তাহলে এক্সক্লেমড উইথ জয় দিয়ে দিলাম। এত দূর লিখে দিলাম, হি এক্সক্লেমড উইথ জয়, দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড, এখানে উইটা দে হবে কারণ উই সব সময় ফার্স্ট পারসন সাবজেক্টের মতো হয় বলেছি, তাহলে দে হলো। হ্যাভ আছে, হ্যাভ এখানে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পিপি বা ভার্ব থার্ড ফর্ম লিখতে পারো প্লাস অবজেক্ট। দেখো এখানে দে আছে, হ্যাড আছে, ভার্ব থ্রি ফর্ম আছে মানে পিপি ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে নিশ্চয়ই আমি পাস্ট পারফেক্টে লিখে দিয়েছি, তাহলে এটাই হলো অ্যান্সার। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেরেশন চেঞ্জ, ওকে। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আর একটা দুটো করব, দিয়ে তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি কিছু না বুঝতে পারো, ওকে। চলো ধরো
হি সেড টু মি, এখানে যা কিছু লেখা থাকতে পারে, সেড টু মি এরকম লেখা থাকবে, দ্য টিচার সেড টু মি, ফাদার সেড টু দ্য সন, এরকম বিভিন্ন রকম লেখা থাকতে পারে, তবে সেড টু দিয়ে লেখা থাকবে এবং আমাদের কাজ হচ্ছে সেড টুটাকে চেঞ্জ করা। যেমন সেন্টেন্স বলবে সেরকম সেন্টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব, নিয়ম অনুযায়ী। হি সেড টু মি বলল, হোয়াট এ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল সাইট, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ দিয়ে এক্সক্লেমেশন সাইন দিল, কোটেশন বন্ধ। বলছে কি সুন্দর একটা দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, কোন একটা বিশাল ফ্যান্টাস্টিক বিউটিফুল সাইট দেখে এরকম একটা মন্তব্য করেছে। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে। তাহলে কি হবে, এটা নারেশন চেঞ্জ করলে দেখো, হি সেড টু মি, এটা হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, that it was a very beautiful sight. Very beautiful sight. Okay. কি হবে, he exclaimed with wonder me that it was a very beautiful sight. যখন নারেশন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আর এক্সক্লেমেশন সাইন থাকবে না। কি হলো, he exclaimed with wonder that it was a very beautiful sight. ওকে, এই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন চেঞ্জ। তো এই ছিল আজকের নারেশন চেঞ্জ এর নিয়ম এবং মিসলেনিয়াস ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের খুবই উপকারে আসবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং চ্যানেল থেকে কিছু উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, যাতে নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী হই এবং তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিতে পারি এবং বোঝাতে পারি বিভিন্ন বিষয় সম্পর্কে, যা তোমাদের পরীক্ষায় এবং তোমাদের ফিউচার যাতে তোমরাও অন্য কাউকে শেখাতে পারো, তাতে তোমাদেরকে হেল্প করতে পারি। কারণ বিভিন্ন রুরাল এরিয়াতে টিচারের খুব সমস্যা আছে, তো তাদের অবশ্যই উপকার হবে এবং অনেক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না থাকলে তখন টিউশন পড়তে অনেক অসুবিধা হয়, তাই তাদের খুবই হেল্প হবে এই আশা নিয়ে আমার ইউটিউব করা। তো যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, যদি কিছু মিস্টেক হয়ে থাকে তো অনেক স্পিডে বললাম, তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ওকে, ঠিক আছে।